أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورفعنا لك ذكرك এটা আমার আল্লাহর বাণী কুরআন শরীফের কথা জোরে বলুন কার বাণী আমার আল্লাহ বলেন নবী গো ওয়ারাফা'না লাকা যিকরাক আমি আপনার জিকিরকে বলন্দ করে দিয়েছি গো নবী আমি আপনার স্মরণকে আপনার জিকিরকে আমি বলন্দ করে দিয়েছি উচ্চ আসনে স্থান দিয়েছি জোরে সোরে কোন সুবহানাল্লাহ আমার কথাটা আপনারা বুঝছেন নি কি কইছে আল্লাহ আল্লাহ বলেছেন যে আমি আপনার জিকিরকে নবীজিকে বলেন আল্লাহ যে আমি আপনার জিকিরকে বহু উচ্চ আসনে আসীন করে দিয়েছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমাদের উলামায়ে কিরাম বলবে না আপনারা বলবে না দেখুন যতটুকু আপনাদের জীবনে শুনেছেন জেনেছেন লেখাপড়া করে যতটুকু পড়েছেন পেয়েছেন সবচেয়ে আমার প্রিয় নবীজির জিকির আমার প্রিয় নবীজির শান আমার প্রিয় নবীজির স্মরণ এর বেশি আল্লাহ পাকের পাশে প্রিয় নবীজির স্মরণের বেশি কি আর কারো স্মরণ করেছেন বলেন বাবা আচ্ছা বাবা আপনারা বলুন তো এখন আল্লাহ পাক কি করতেছেন আমার কথা বুঝেননি আল্লাহ এখন কি করতেছেন আপনারা ডরে টরে আসলে জবাব দিতেছেন না যে ফিসা হুজুররা এনে বসে রয়েছে স্টেজে ওলামা একরাম বসে রয়েছে আমরা কোন কথা কয়ে জানি বিপদে পড়ি না বিপদে পড়ার কোনো কারণ নাই আপনারা যদি একটা ভুলও করেন এই ভুলের দরুন এটা সংশোধন হবে আপনাকে ভুলটা সংশোধন হবে অতএব সংশোধন রয়েছে ভুলটা সংশোধন হওয়ার কারণে ভুল কইল এটার কারণে আপনাকে সওয়াব হবে ঠিক করে তো বললেন ঠিক বললে তো বললেন ভুল বলল সংশোধন হওয়ার কারণে আপনাকে ভুল করলেও সওয়াব হবে মাশাআল্লাহ মাশাআল্লাহ আবারা আচ্ছা সব বলেন তো বাজান একটা বিধর্মী যে নাকি একটা কাফের বিধর্মী বুঝছেন মুসলমান ছাড়া ইসলাম ধর্মাবলম্বী ব্যতীত ইমানদার ব্যতীত ইসলাম ধর্মাবলম্বী ব্যতীত যত ধর্মের লোকেরাই হোক না পৃথিবীতে আপনারা বলুন কোরআন হাদিস অনুযায়ী যত ধর্মের লোক কোন ধর্মের লোক কি বাজান বেহেশতে যেতে পারবে সব ধর্মের লোকেরা জাহান্নামের আযাবে মুবতালা থাকবে শুধু একমাত্র মুসলমানরা বেহেশতে যাবে শান্তি পাবে কারা মুসলমানরা শান্তি পাবে আবার কিন্তু আরেকটা কথা কিন্তু এখানে রয়ে গেছে এর ভিতরে রয়ে গেছে মুসলমানদের মধ্যে মানে মাথায় টুপি দাড়ি লম্বা জুব্বা সব এগুলো দেখলে তো মুসলমান নাকি ঠিক এই লম্বা দাড়ি লম্বা পাগড়ি লম্বা টুপি লম্বা জুব্বা নামাজ রোজা হজ যাকাত ইত্যাদি আমল করবে বাজানো কিন্তু এই এদের মধ্যে একমাত্র মুসলমান হবে
একটা দল, আর সব তো গেছে, এগুলো তো সারে খারে বাদ। কিন্তু মুসলমানদের মধ্যে আবার হবে 73টা দল। জোরে কোন কয়টা দল? যারা নবীজির উম্মত বলে আমরা দাবি করতেছি। আপনারা বলেন তো, আপনারা কার উম্মত? এখানে যদি কোন ওয়াহাবি থেকে থেকে, উনিও তো বলতেছে আমরা নবীর উম্মত, ঠিক নেই? খারিজিরা কি কয়? আমি কিন্তু বাজান বাবার দিক দিয়ে কিন্তু আমার 14 গোষ্ঠী সুন্নি, বাবার দিক দিয়া। আর আমার মার দিক দিয়া কিন্তু আমার মার 14 গোষ্ঠী কিন্তু বাংলাদেশের বিখ্যাত ওয়াহাবি। কত ওয়াহাবিরে কিছু কইতে আমি ডরাই না, কারণ বাংলাদেশে আমার নানার বাড়িতে যে আলেমগুলা, আমার নানার বাড়ি নাম করে চিনবেন, একটা নাম শুনছেন না, উজানি? উজানি, এই উজানি মানসালার উত্তর দিয়া হচ্ছে আমার নানার বাড়ি ফরাজি বাড়ি। ফরাজি বাড়ি, ফরাজি বাড়ি মানে কি করতে মনে করে এও বাজান, এত বড় ফরাজি। আমি ছোট থাকতে যাইতাম, আমি বড় হইয়া যাই না, কিন্তু ছোট থাকতো আমার মামি ঘরে, আমার মামতো ভাইয়ের বউয়ে ঘরে আমি দেখি নাই এত বড় ইসলামপন্থী ফরহাজি, নামে তো ফরহাজি বাজার। কিন্তু আমার নবীজির আমি ভাগ কেন হইলাম? আমি 2 কোটি টাকা সম্পত্তি পাবো আমরা। আমি মারে কাছে, মা আমি তোমার আল্লাহ দোয়াই লাগে মা, এই ঈদের আমি পেশাব করি, তুমি আর যাইতে পারতাম নবীর দুশ্মন। আমার মায় কিন্তু আল্লাহর রহমতে 120 বছর বয়স, আজও বেঁচে আছে, আল্লাহ রাখছে। আমার আম্মা আজ দিয়ে কয়, ফুত আমি তো তোমাদের জন্য চাইছিলাম সম্পত্তি এনে দিতাম, আমি তো অনেক সম্পত্তি পাবো। আমি কইছি মাগো, যে আমার কেন জানি অন্তরটার মধ্যে ডর লাগে, ওয়াহাবি সম্পত্তি আমাদের ফেটে গেলে না জানি আমরাও ওয়াহাবি হয়ে যাই। আমার মায় কাজ দিয়ে কয়, ফুত দরকার নাই, আল্লাহ আমাদের যা রাখছে তাই যথেষ্ট, আলহামদুলিল্লাহ। আমার মায় আজ পর্যন্ত 120 বছর বয়স, আমার মায়ও আমার বাবার বাড়ি যায় না। ইমান কারে কয় বাবা, বুঝছেননি? রাগইয়েন না, আমরা তো রাস্তাঘাটে দেখো হইলে ওয়াহাবি পাইলেও আমরা কি কই, ভাই কেমন আছেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, তাড়াতাড়ি হাতটা বাড়াইয়া বুকটার লগে লাগাই। কিন্তু আপনি চিন্তা করলেন না, নবীর একজন দুশমন, তার সাথে যেন আপনি সিনা লাগাইলেন, বুক লাগাইলেন, তার ভিতর থেকে তো আপনার মধ্যে নবীর দুশমনি যদি চলে আসে বলা তো যায় না। আর খাস শুকনো হইলে বসে আসতো না, কিন্তু আপনি তো বাজারে যে লাগাইছেন, একটু নাফা পাওয়ানোর সম্ভাবনা আছে, এই জন্য গোসল করতে হবে। সাধারণ মানুষ যাদের জবানে বলে না বিলিপ সিংহের দাদার সোল, মুমিনে ভাই, নবীও মুমিন, আমরাও মুমিন, নবী আমাদের ভাই, নবীরে বড় ভাইয়ের সমান সম্মান করিও। আমার মামু বাস করতে উজানি বর করে ফরাজি বাড়ি, উজানি মাদ্রাসার দিক দিয়া। আমি অনেক চেষ্টা করেছি, মামু এটি কিতা কর, আমার মামু আমগো ভাই দায়িত্ব, কিন্তু এবার বোনেরে দেখতো। আমি জন বলতাম, বাগিনা তুমি বুঝো না, বাগিনা তুমি অন্য সঠিক রাস্তায় ফিরে আইও। আমি কইলে সঠিক রাস্তা তো আল্লাহ আমার রাখছে, আপনি সঠিক রাস্তায় ফিরে আসেন, আপনার আল্লাহ দয় লাগে আসে না, বেঈমান হয়ে মারা গেছে, আসেন। আমার মা ইমানদার, আমার মার পেটের মধ্যে আমরা যারা হয়েছি সব ইমানদার। আবার আমাদের মাধ্যমে যারা আইছে, যেমন ইমরান জেহাদি, এই ধরনের আমার 4 ছেলে 4 জন আল্লাহ দিলে খাঁটি সুন্নি, ওয়াহাবিল্লাহ ফেস নাই, এবং টাইটেল পাস, ডাবল টাইটেল পাস, ট্রিপল টাইটেল। এই যে ইমরান জেহাদি, উনি কিন্তু ফুরফল কামেল, আলহামদুলিল্লাহ। আমি কইছি বাবা টাকা পয়সা লাগতো না, মাদ্রাসায় লেখাপড়া করো, করার মতন করো, টাকা লোভে পড়ে ওয়াজ করে না, ওয়াজ করবা নবীর মহব্বতে। কার মহব্বতে? আচ্ছা আপনারা সত্যি করে কর, আমি মান্নান জিয়াদি যদি
আঙ্গ সুন্নি ভাইদের কাছে জোর করে লইতাম আমার আজীবন টাকা। এখন থেকে আরো 20 বছর আগ থেকে আমি 50,000 টাকা দাবি করে লইতে পারতাম না। আমার কেমন ফিল ছিল যে আপনারা জানেন, পারতাম না। কিন্তু যেই টাকা দিছে আমাদের এমনি সমান সমান। এমন জায়গা কি কইতাম সরমের কথা, অনেক জায়গা আছে বাজান পকেটের টাকা দিয়ে বাইতেছি। যাক, আমার কত হইল, আমার এই ওয়াজে আপনারা আবার সুন্নি আলেম করে টাকা দেওয়া বন্ধ করে দেন। সুন্নি আলেম করে টাকা দিয়েন, বেশি করে টাকা দিয়েন। বলে কেন? আমার দিয়েন না, সুন্নি আলেম করে দিবেন এই জন্য যে ওনারা তো সুন্নি জামাতের ময়দানে কাজ করতেছে, কাজ করতে কিন্তু টাকার দরকার। আমারে ছাড়া আর সুন্নি জামাতের যত আলেম ওনাদেরকে দিবেন, আপনারা মহব্বত করে দিবেন। তবে জোর করে নেওয়া ঠিক হবে না, জায়েজ হবে না। আল্লামা রিজভী বাবা কেবলা কাবা কি বলেন আপনারা শুনুন নাই? রিজভী বাবার মতন এত হক কথা কই নেবে না বাংলাদেশে নাই, যে আমি এটা বলবো না, কিন্তু সংখ্যায় খুব কম আছে। আল্লামা আবেশ আল মাদানী রহমাতুল্লাহ আলাই, আল্লামা রিজভী বাবা কেবলা কাবা রহমাতুল্লাহ আলাই, আল্লামা প্রিন্সিপাল জলিল শাহুদুর রহমাতুল্লাহ আলাই, এর আগে আল্লামা শেরে বাংলা রহমাতুল্লাহ আলাই। শিরসেনা শেরে বাংলা বাবা, শেরে বাংলা বুঝিনি, বাংলার বাঘ, যার নাম শুনলে ওহাবির বেলায় আসিল শিক্ষণ, আসিল বেলা একদম চিকন, কিন্তু বেটার নাম শুনলে ওহাবিরা মুচ্চা দিত। বেটার নামটা শুনলে ওহাবিরা মুচ্চা দিত। বাসে গেলে পিছনের দরজা দিয়া ভাগত। এই ধরনের এখন তার ওনারা নাই। আমি কিন্তু আবার এই মুরব্বী প্রায় অনেকের সাথে, সবার সাথে আমি কিন্তু আমার স্টুডেন্ট লাইফ থেকে তো আমি ওয়াজ শুরু করছি। আমি কিন্তু ওনাদের সাথে আমার ওয়াজ করিয়া আমার অভ্যাস, আমি ওয়াজ শুরু করছি আলহামদুলিল্লাহ। আমার খুব আদর করতো, আমার দোয়া করতো। আমার মনে আমনবী এবং ওই যে হাসতি, ওনাদের দোয়ায় আল্লাহ আমার বাঁচিয়ে রাখছে। আমি মানলাম যে এদের স্টেজে দূরের কথা, কবরের মধ্যে এতদিন মনে ঘাসটা লইলে অন্তত সহ্য আর ঘাস হচ্ছে। যাক, কথাই দেনা কথা বলতেছিলাম 7 তারিখ উম্মত কথা বলতেছিলাম। বাতিল হবে, অনেক হবে বাতিল। 73-এর মধ্যে বাজান মাত্র একটা দল হবে বাজান বেহেশতি, আর 72টা দল যাবে বাজান জাহান্নামে। কারা? মুসলমানদের মধ্যে কিন্তু মুসলমান দাবিদার 72টা দল জাহান্নামে, একটা দল যাবে বেহেশতে। নবীজি নিজের পবিত্র জবান মুবারকে ফরমান 7 তারিখ উম্মতি আলা 73 ফিরকাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদা। ক্বালু ইয়া রাসূলুল্লাহি মান হিয়া? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। আল্লাহর নবী বলেন, নসিরে আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। ওহাবিরা কি কয় নবীর উম্মত কয়নি? আমার নানার বাড়ি তারা নবীর উম্মত কয়নি। আমার সাথে তর্ক লাগবে, কইতো বাগিনা মামতো বাইরে, কইতো ভাই আমরা হইলাম বেহেশতি দলের লোক, আমরা হইলাম খাঁটি সুন্নি, আর আমরা হইলাম বেজাল। এতারা বলে খাঁটি সুন্নি। আচ্ছা, নবীজি কইছে যে খাঁটি মাটি সুন্নি বেহেশতে যাইবে, এই কথা কি নবী কইছে? অলিপুরি কয় কি? আমি অলিপুরি হিসাবে কয় যে এতারা খাঁটি সুন্নি, খাঁটি আহলে সুন্নাতুল জামাতের লোক। লিফলেটে দেখতেন লেখে খাঁটি। ওই বেড়া আপনার নামে আলেম দাবি করতেছেন, ওহাবিকে মধ্যে নামে বড় আলেম, আপনি খাঁটি আহলে সুন্নাতুল জামাত কোন? আহলে সুন্নাত 7 তারিখ উম্মতি আলা 73 ফিরকাতান। এই হাদিসের ব্যাখ্যায় বলছেন 73 দল হবে, 72 দল জাহান্নামী, এক দল বেহেশতি। মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি আমার সাহাবাদের আকীদার উপর যারা প্রতিষ্ঠিত তারা বেহেশতি। কিতাবে লিখছেন এই দলের নাম, এটার ব্যাখ্যা লিখছেন আহলে সুন্নাত ওয়াল জামাত। এই দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। অতএব আহলে সুন্নাত ওয়াল জামাত শুধু বেহেশতে যাবে। খাঁটি কইলেও জাহান্নামী, আখাঁটি কইলেও জাহান্নামী। আমরা সুন্নিরা কোনোদিন কইছিনি যে আমগোটা হলো খাঁটি আহলে সুন্নাত ওয়াল জামাত।
কারণ আমরা হইলাম, আমরা খাঁটি না, আমরা হইলাম ওই যে খাঁটি মধু, যেটা নাকি বিষের বোতল ভেজাইলা মধু, যেটা লেখেছে 1 নম্বর খাঁটি মধু, ওই যে ভেজাল জানে এই জন্য। আর আঙ্গুলিতে লেখা হইল খাঁটি মধু। যদি খাঁটি না লেখে, যদি লেখে শুধু মধু, তো 1 নম্বর যেটা এটা খাঁটি লেখন লাগবে, এটা তো এমনি মধু। আর যেটা নাকি খাঁটি মধুরা প্রচার করে কেন? ওই তারা মানুষ দোকানের জন্য। কিন্তু মানুষ আসলে না, মানুষে কি বুঝতে পারছে? এমনি তো বাজারে তারা 73 দল, আঙ্গর দল হলো একটা, আহলে সুন্নাত ওয়াল। এটা কি আমার কথা না হাদিস শরীফের কথা? আল্লাহ যেন আমাদেরকে সুন্নি জামাতের অন্তর্ভুক্ত করে রাখেন, বলুন আমিন। আমি বলতেছিলাম আমার আল্লাহ পাক কালামে পাকের মধ্যে বলেন, ওয়ালা পানা লাকা যিকরাক, নবী গো আমি আপনার জিকিরকে বলন্দ করে দিয়েছি, অনেক উচ্চ আসনে আমি আসীন করেছি, জোরে কোন সুবহানাল্লাহ। চাঁদের কোন বাজান 800 আজিজ, আরশের উপরে কুরসির উপরে লৌহের উপরে কলম। এই কলম তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই কলমে লিখছে। আরশ, কুরসি, লৌহ, কলম, এই কলমের উপরে কি আছে জানে আল্লাহ এবং আল্লাহর রাসূল। এর উপরে নিচে এটার নাম হলো লা মাক্কা। এই লা মাক্কা আল্লাহর রাসূলের নিয়ে লা মাক্কা, যেটা কোনো জায়গায় না, কোনো মাকানে না, সেখানে আল্লাহর দস্তরে আল্লাহ নিয়ে দিদার করছে, জোরে কর সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আছে সেখানে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে। নিচে যে কলমও লিখতেছে। তাইলে জায়গায় যত জায়গা আছে সমস্ত জায়গায় আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বাজানো নিজের নামের সঙ্গে আমার মদিনার নবী মানে আল্লাহর বন্ধু নবী কামলিওয়ালার নাম লিখছি। এই আমার বাজানো গভীর মনোযোগ দেন, অন্তরের কান লাগান বাজান। আপনারা শুনছেন একজন পয়গাম্বরের নাম, 1 নম্বরে তো প্রথমে আল্লাহ সৃষ্টি করছেন বাবা আদম, ঠিক না বাবা? এর উপরে পরে কি, উপরে কি, এগুলো আমি বলতে যাই না। আদম থেকে আসলেন শীর্ষের পেশানিতে, শীর্ষেরতে আসলেন ইউনুসের পেশানিতে, ইউনুসে আসলেন কাইনানের পেশানিতে, কাইনানেতে আসলেন মহলিলের পেশানিতে, মহলিলেতে আসলেন ইয়ারদের পেশানিতে, ইয়ারদেরতে আসলেন মাতুসালাকার পেশানিতে, মাতুসালাতে আসলেন নূহের প্রাণীতে, নূহেরতে আসলেন শামের প্রাণীতে, শামের থেকে আসলেন আরফাকসাদের প্রাণীতে, আরফাকসাদ থেকে আইবরের প্রাণীতে, আইবর থেকে আসলেন কালিশের প্রাণীতে, কালিশতে আসলেন রাহুল প্রাণীতে, রাহুলতে আসলেন না তারির প্রাণীতে। আস্তে 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 বাজান, ও বাজান, আমার পেয়ারা নবী কামলিওয়ালার নূর মুবারক এমনি আদমের পেশানির থেকে আস্তে আস্তে আপনারা জানেন হযরত খাজা আব্দুল্লাহর পেশানিতে নবীজির আব্বা জানের পেশানিতে আসে আমার দয়াল নবীজির নূর মুবারক। মাঝখানে একজন বাজান পয়গম্বর ছিল, মাঝখানে একজন নবী ছিল, এই নবীর নাম হযরত ইদ্রিস নবী। বাজান ইদ্রিস নবী বেহেশতের মধ্যে গিয়া কেন বাইর হইলে না? ইতিহাস জানেন, সবাই জানেন। ইদ্রিস নবী বাজান বেহেশতে ঢুকিয়া কেন বাইরে হইল না? একটু হইল আবার লাভ দিয়া ঢুকে গেছে, চিরতরে ঢুকে গেছে, আর কোনদিন বাইরে হবে না। কেন? তার কারণ কি? উনি জিন্দা অবস্থায় কেন বেহেশতে ঢুকে রইয়া গেলেন? জোরে কোন সুবহানাল্লাহ।
তার একটা কারণ আছে। তার কারণটা আপনারা মনোযোগ সহকারে শুনতে হইলে আগে কথাটা একটু ফিনিশিং দিয়ে আমাকে আঁকতে হবে, তাই একটু আপনারা শুনতে রাজি আছেননি? আল্লাহুম্মা সাল্লি আলা একটু সামারে গরম চা খাবাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মোহাম্মদ নাম গণ পড়ো, মোহাম্মদ নাম গণ পড়ো, এই নামের হো দেওয়ানা গো, এই নামের হো দেওয়ানা। যেই নাম বিনে কবরেতে, যেই নাম বিনে মিজানেতে বন্ধু কাউকে পাইবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আমি বলতেছিলাম বাজান, ওই যে পয়গাম্বরের নাম বলছিলাম, ওই পয়গাম্বরের নাম হচ্ছে হযরত ইদ্রিস পয়গাম্বর। নামটা কি? সবাই কইবেন, কইলে মনে থাকবো। নামটা কি? মাশাআল্লাহ। আপনারা যদি না বলেন, আমি জিজ্ঞেস করলে আমি মনে করবো আপনাকে খেয়াল নাই, আমি আবার বলে দেব। তাই আপনাকে বলার, জানলে বলার দরকার আছে কি নাই? ওই পয়গাম্বরের নাম কি? যে ইদ্রিস পয়গাম্বর বাজান মেহমান ছাড়া প্রায় খানা খাইতেন না, মেহমানের জন্য অপেক্ষা করতেন বাজান। হঠাৎ করে বাজান একজন লোক আসলো আল্লাহর পয়গাম্বর হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে। আইসা সালাম দিল। আল্লাহর পয়গাম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি সালামের জবাব দিলেন। বাজার ইদ্রিস পয়গাম্বর বলতেছেন, ভাইজান আমি অপেক্ষা করতেছিলাম আপনার মানে যে কোনো আমি মেহমান সারা খাইতে পছন্দ করি না, আপনি আসছেন খুব ভালো হয়েছে। ইফতারির টাইম হইয়া যাইতেছে, আপনার নিয়ে আমি আজকে যে রোজা রাখছি, উনি প্রায় রোজা রাখতেন, আজকে যেন আমি রোজা রাখছি, আপনার সঙ্গে নিয়ে ইফতার করবো, খানা খাবো। এখন বসলেন, ইফতারের টাইম যখন হইল বললেন, ভাইজান ভাইজান আপনি একটু ইফতারি করেন। ঠিক আছে, আগে আপনি করেন। রোজা তো রাখছে ইদ্রিস পয়গাম্বর, উনি বাজান গো রোজাদার মানুষ, উনি কি করলেন বাজান, ইফতারি শুরু করলেন। ইফতারিও করতেছেন, নিচের দিক থেকে আবার উপরের দিকে একটু পরে পরে চায়, বন্ধুর দিকেও চায়। দেখো মেহমান যে না, সে মেহমানে খায় না। বলে কি ব্যাপার, আপনি কেন খান না? আপনিও খান। বলে না আপনি খান, আমি দেখি আমার বেশি খিদা নাই, আপনি খান। এই আমার পরের দিনও বাজান সকালবেলায় খামার সময় দুজনের সামনে বাজান প্লেট, দুজনের সামনে প্লেট, খানা হাজির। কয় খান আপনি? মেহমান আপনি খান বন্ধু। বলে বন্ধু আপনি বললেন আল্লাহর একজন পয়গাম্বর ইদ্রিস পয়গাম্বর, আপনি খানা খান, আপনি খাইলে তারপর আমি খাইব। ইদ্রিস পয়গাম্বর বাজান খাইলেন, কিন্তু উনি খায় না। খানার পরে বাজান একদিন, পরের দিন ওই মেহমান কয় বন্ধু চলেন একটু হাঁটাহুটি করি, একটু সামনের দিকে যাই। বলে চলেন। মেহমানরা নিয়ে হাঁটতেছেন,
হাঁটতে 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 বাজান বিরাট একটা বাগানের মধ্যে গিয়া হাজির হইয়া গেল। বাজানো এই বিভিন্ন ফল ফলাদির বাগান, ফলের বাগান, ফুলের বাগান, ফলে ফুলে ভর্তি। হঠাৎ করে বাগান এই বাগানের মধ্যে গিয়া দেখে বাগানের মালিকও নাই, কোনো কর্মচারীও দেখা যায় না। এইবার ওই মেহমান কই আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াত তাসলিম, আমার একটু খিদা লাগছে। বলে খাইতে বললে আপনি খান না, এখন কোন আপনার খিদা লাগছে? আপনার খিদা লাগলে কি করা? বলে একটা কাজ করেন, আপনি আল্লাহর পয়গম্বর, আপনি এই গাছ থেকে কিছু ফল পারেন, ফলগুলা যদি পারেন তাহলে আপনার সঙ্গে আমি ফল খাবো। ইদ্রিস পয়গম্বর কন, বাইরে ভাই আপনি আমার কেমন বন্ধু হলেন ভাই, আমার একটু পরামর্শ দেন। যে আমার একটু পরামর্শ দেন। আপনার কি জানা নাই এই বাগানটা অন্য লোকের বাগান? এই বাগান তো আমার বাগান না, অন্য লোকের বাগান। অন্য লোকের বাগানের এই ফল ফলাদি যদি আমরা খাই তো আল্লাহর দরবারে কি আমাদের কোনো জবাব চলবে নি? তাছাড়া আমি আল্লাহর একজন পয়গম্বর, আমি তো আরেকজনের বাগানের ফল খেতে পারি না। আপনি কেমন লোক, আপনি কেমন মানুষ? আরেকজনের হক আপনি আমার খাবার জন্য, পালার জন্য, আপনি তো বড় বেশি ভালো লোক না। ওই মেহমান হাসা দিলেন, বলে আপনি যেন আল্লাহর পয়গম্বর, আপনি যেন আল্লাহর বন্ধু, এই জন্য আপনার জবান এমন সুন্দর কথা পাইলাম। আরেকজনের হক আপনি আঙ্গুল পর্যন্ত লাগাইতে রাজি না। এটা তো আরেকজনের হক, আরেকজনের হকে কেউ কোনোদিন নিজের মতন খাইলে আল্লাহর দরবারে কোনো জবাব চলবে না, তার কলব অপবিত্র হইয়া যাইবে। বাজার সত্যি করে কইনি, রাস্তার মধ্যে যদি যাওয়ার সময় যদি আমরা যদি দেখি বড় বড় বোয়াল মাছ রাস্তার মধ্যে ফুইরা রয়েছে, বড় বড় মোয়াল মাছ, আমনেগুলো আমি কি কইম, বড় বড় দেখলে তো আমি গাড়ি নিয়ে যাওয়ার সময় আমি ড্রাইভারে বলবো ভাই একটু দাঁড় করা, বড় বোয়াল মাছটা আমি লুয়ে। আমনে করে কি কইতাম, যতই গপ কর, রাস্তার মধ্যে যদি মাছ পায় কে এই মাছটা না ধরে? কেউ বাজান আপনার মাছটা নিতেন না ভাই? সত্য কথা কইন, আপনারা নিবেন নি? বলে পারে জেহাদি সাহেব একটু আগে নামনে ওয়াজ করলেন, আপনাদের মাছের জন্য নিচে নামতেছে। আমরা সাধারণ মানুষ খাইলে চলবো, আমরা খাইলে আসলে ঠিক, আপনারা খাইলে তো একটা জবাব দিতেন পারবেন আল্লাহর দরবারে। জবাব চলতেও পারে, নাও আল্লাহ মাফ করতেও পারে, কিন্তু আমি ওয়াজ করে যাওয়ার সময় আমি যদি খানা শুরু ধরি আমার মাপ দিবনি? আমি বলতেছিলাম বাজান, ইদ্রিস পয়গম্বর কয়, হে বন্ধু, হে বন্ধু, আপনি একটা সঠিক কথা কইেন। আপনি ভালো মানুষ, মিথ্যা কথা অবশ্যই বলতে পারেন না। আপনি একটু কম, আসলে কি বন্ধু আপনার পরিচয়টা একটু দেন। উনি করে হেসে দিলেন, হেসে হেসে বলতেছেন, হে বন্ধু ইদ্রিস পয়গম্বর, আমি হইলাম আল্লাহর একজন ফেরেশতা, আমার নাম হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোন ফেরেশতার নাম কি? আজরাইল ফেরেশতা। হে আমার আজরাইল ফেরেশতা দেখতে কিন্তু বহু মাথার থেকে পা পর্যন্ত 16 আনি মানুষের মতন দেখা গেছে। আমি আমনে করে জিজ্ঞেস করতে চাই, আজরাইল ফেরেশতা তিনি ইদ্রিস পয়গম্বরের সামনে আসেন, বাজান ওনার উপর থেকে দেখতে চুল, মাথা, চোখ, মুখ, নাক, হাত, হাতের আঙ্গুল
আঙ্গুলের নখ পা পর্যন্ত যা কিছু আছে চামড়া থেকে বসন থেকে শুরু করে সব মানুষের চামড়া মানুষের সুরত ঠিক হুবহু দেখা গেছে। আপনারা একটা ফতুয়া দেন, এই ফতুয়া আমি দিব না। এখন আপনারা কোন ইদ্রিস পয়গম্বরের সামনে যেন উনি যেন মানুষের সুরতে আল্লাহর কুদরতে দেন টেস্টিং করতে আসছেন বাজান, ওই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দিন এই কয়েকদিন মানুষের মতন দিন ঘুরলেন। আসলে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এতদিন যেন ওই এইবারই মানুষের মতন দেখতে বাজার। এবার কোনছেন আপনারা আসলে কিন্তু উনি কি মানুষ না আজরাইল ফেরেশতা? সবাই বল। কোন ওয়াহাবি থাকলে ওয়াহাবি ভাই আল্লাহর কসম আপনার লগে ঝগড়া হইতো না। আগে না বাজান আমার রাগ আসিল বেশি, জিদ আসিল বেশি বাজান, ওয়াবি টোয়াবি সামনে বেয়াদবি করলে মাইরা দিতাম। এখন তো মারণের আর সুযোগ নেই, কারণ আপনি আমার বললে তো আমি এখান থেকে লড়তে পারতাম না। হয়তো এসকের ঠেলায় আমি কিছু মোকাবেলা করতে পারলেও কিন্তু এখন লড়ার ক্ষমতা নাই। অতএব আপনি সত্যি করে কন্ত এই যে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের সুরতে আসছে, মাথা থেকে পা পর্যন্ত মানুষের ওই মতন দেখতে, তাই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি আসলে মানুষ না কোনো ফেরেশতা? ওনারে কি আমাদের মতন মানুষ বলা যাবে? তো মানুষ যদি বলা না যায়, আমি সুন্নি ভাইদের সাথে সাথে আপনাদের কাছে তো বলবো, আপনাদের সাথে সাথে ওহাবি বন্ধুরা, আমি আপনাকে বন্ধু করলে তো গুনাহ, এও বিপদ। তারপরে নরম কথা না করলেও আপনারা কোন আঙ্গুরে জিহাদ হিসাবে গাই লাইছে, আবার বন্ধুও পাওয়া যায় না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। এক ইমানদার আরেক ইমানদার ব্যতীত কোন কাফেরের সঙ্গে বন্ধুত্ব করিও না। এটা হইল কোরআনের বাণী, আল্লাহর বাণী। কার বাণী? আমি যদি নরম আপনাকে খুশি লাগা, ওয়াহাবি বাইরে আপনাকে খুশি লাগা আমি যদি বন্ধু কইয়ালাই বলে যদি আইসো পড়ে, এও বিপদ। কত বড় বিপদ চান, এটা কোরআনের বিরোধী হয়ে যেত। মামতো ভাই করে জীবনে বন্ধু কইলাম না, মামুরে জীবনে বাজান কইলাম না, এখন বন্ধু ওয়াহাবিদেরকে কেমনে কই? আমি ওয়াহাবি সুন্নি সবাই জিজ্ঞেস করতে চাই, বাবারা, আমার সুন্নি বাবারা, এখন আজরাইল যদি দেখতে হুবহু মাথা থেকে পা পর্যন্ত সর্বাঙ্গ সাধারণ মানুষের মতো, তখন আর যদি মানুষ বলা না যায়, সাধারণ মানুষ বলা না যায়, ফেরেশতা আজরাইল ফেরেশতা বলতে হবে। তাহলে বাজান আমার মদিনার নবী কামলিওয়ালারে আমার আল্লাহ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, সুন্দর জীবন আদর্শ শিক্ষা দেওয়ার জন্য নবীরে পাঠাইছে। তাই আমাদেরকে শিক্ষা দিবেন, তাই আমাদের সামনে নবীরে পাঠাইছেন বাজান মানবের সুরতে। তাই নবী কি আঙ্গ মতন মানুষ নি, নবী তো হইল সুরতে বাসার। নবী কি আর নকশায় নমুনায় মানুষ, মহতমি আমাদের মতন মানুষ না। প্রথম পাশারের দরজা, এর উপরে মুমিনের দরজা, এর উপরে শহীদের দরজা, এর উপরে মুত্তাকির দরজা, এর উপরে ওলির দরজা, এর উপরে আফদালের দরজা, এর উপরে আওতাদের দরজা, এর উপরে কুতুবের দরজা, এর উপরে কুতুবুল আকতাবের দরজা, এর উপরে গাউসের দরজা, এর উপরে জমানার গাউসের দরজা, এর উপরে গাউসুল আজমের দরজা, এর উপরে তাবির দরজা, এর উপরে সাহাবীর দরজা, এর উপরে মুহাজিরের দরজা, এরপরে সিদ্দিকের দরজা, এরপরে নবীর দরজা, এরপর শাফিউল মুজামিনের দরজা, এরপর রহমাতুল লিল আলামিনের দরজা। 27টা দরজা পরে শানে হাবিবুর রহমান। মোর সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, বাগদাদি কাফেলা, আল্লামা এমএ মান্নান জিহাদি শাহ। আমি বলতেছিলাম বাজানো
প্রথম বাসারের দরজা শানে হাবিবুর রহমান দরজা হইল 27 দরজা উপরে, মাঝখানে একটা দরজা আছে বাজান। এই দরজাটা হইল গাউসুল আজম তাবি সাহাবী মুহাজির সিদ্দিক। আবু বকর সিদ্দিককে যদি বাজান একটা দরজা উপরে যদি কেউ মহব্বতের ঠেলায় উপরে নিয়ে যদি কয় নবীর দরজায় নবী মানে, আবু বকর সিদ্দিককে নবী মানলে ঈমান থাকবো নি? কোন নবীকে ধরেন আমি যে নবীর ওয়াজ করতেছি এক ইদ্রিস নবীর একটা দরজা নিচে নামাইয়া যদি কেউ কয় না নবী না, একটা দরজা নিচে নামাইয়া যদি কয় উনি সিদ্দিক, তাহলে ঈমান থাকবো নি? একটা দরজা উপরে এবং নিচে নামাইলে উপরে তুললে যদি ঈমান না থাকে গো, আমার নবী কামলিওয়ালা নূরের নবী কামলিওয়ালারে 27 দরজা উপর থেকে 27 দরজা নিচে নামাইয়া বাসারের দরজা রপ্ত করতেছে নবী। আমাদের ওই মতন বাসার মানে আঙ্গ মতন অর্থ লেখছে বিশ্লেষণ, রক্তে মাংসে গড়া দোষে গুণে ভরা সাধারণ মানুষ। আমি জিজ্ঞাসা করতে চাই আব্বারা আমার, আপনারা কোন তাদের ঈমান আসেনি? এই দরজা উপরে নিয়ে যদি বাজান নবীর দরজায় নাই আবু বকর সিদ্দিককে যদি কেউ নবী কয় কাফের, কোন নবীরে যদি কয় এক দরজার নিচে যদি নবী নামাই না যদি সিদ্দিক মানে তো কাফের। তুলে আমার নবীর 27 দরজা উপর থেকে নিচে নামাইয়া কয় আঙ্গ মতন দেখছেন বাসার কুল ইন্নামা আনা বাশারুন মিসলুকুম, নবী আপনি বলুন আমি তোমাদের ওই মতন, এনে কইছে কি তারা কয় কি কয় তোমাদের ওই মতন বিশ্লেষণ লেগে রক্তে মাংসে গড়া দোষে গুণে বড়া বাসা সাধারণ মানুষ। কিন্তু বাবারা এখানে কইছে আমি তোমাদের ওই মত বাসার মানে নমুনায় নকশায় নমুনায় তোমাদের মতন ওই যে আজরাইল যেমনি মানুষের নমুনা দুইটা ইদ্রিস পয়গম্বরের সামনে আইসে যেন চললো, যে নিজের কয়দিন বেড়াইলো বাদে নিজের ঘটনাগুলা ঘটলো, আসলে কি আজরাইল কি প্রমাণ কি হয়েছে সে কি মানুষ না কোনো ফেরেশতা? তো আমার নবী কামলিওয়ালা মানুষের নমুনায় মানুষের সামনে আসে বাজার মানুষকে সুন্দর জীবন আদর্শ শিক্ষা দেওয়ার জন্য। আসলে বাজানো আমার মদিনার নবী কামলিওয়ালা হইল জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। জোরে কোন সুবহানাল্লাহ। জাতি নূরের জুতি গেল মা আমেনার বগ বড়া, জাতি নূরের জুতি গেল মা আমেনার বগ বড়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ মহব্বতে গনাগো জাতি নূরের জুতি গেল মা আমেনার বগ বড়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। অন্ধকারে নূর জ্বালাতে আসলেন নবী এই ধরাতে, অন্ধকারে নূর জ্বালাতে আসলেন নবী এই ধরাতে। উম্মত বলে কান্দেন নবী তিনি উম্মতওয়ালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আগো জাতি নূরের জুতি এলো মা আমেনার বগ বড়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। এই আমার বাজার মানবের শুরুতে আসলে কিন্তু সাধারণ মানুষ না। লাকাদ কানা লাকুম ফি
রাসূলুল্লাহ উসওয়াতুন হাসানা, সুন্দর জীবন আদর্শ শিক্ষা দেওয়ার জন্য মানুষের সামনে মানুষের সুরতে আসে। আসলে মদিনার নবীর উপরে মানবীয় কভার লাগাইছে, তাই বলে নবী আজরাইল যেমন আমনে করে বুঝাইলাম, তাই বলে আমার নবী কামলিওয়ালা মানবের সুরতে আসলো। নবী আঙ্গ মতন মানুষ না, নবী নূরের মানুষ। জোরে কোন কিসের মানুষ? নবীজির اللهم اجعل نورا في قلبي ونورا في قبري ونورا من بين يدي ونورا من خلفي ونورا عن يميني ونورا عن شمالي ونورا من فوقي ونورا من تحتي ونورا في بصري ونورا في شعري ونورا البشري ونورا في سمعي ونورا في لحمي ونورا في إلى آخره। বিরাট হাদিস। আমার মদিনার নবী কামলিওয়ালার হাদিসের ব্যাখ্যার দ্বারা বোঝা যায় লাস্টে যা হলো নবীজির চুল মুবারক, চামড়া মুবারক নূর, চুল মুবারক নূর, নবীজির গোশত মুবারক নূর, হাড্ডি মুবারক নূর, নবীজির চামড়া মুবারক নূর, পেশাব মুবারক নূর, পায়খানা মুবারক নূর, নবীজির মগজ মুবারক নূর। মানবীয় সুরতে নবীজি আসেন, যা দুনিয়ার খানা খাইছেন নবীজি, নবীজির ভিতরে গেছেন, ওই দুনিয়ার খানা যা খাইছেন, পানি খাইছেন, পানি পান করছেন, খানা খেয়েছেন, সব আমার নূরের নবী কামলিওয়ালার ভিতরে গিয়া সব নূর হইয়া গেছে। কি হয়ে গেছে? বাজানো তুলে নূর হইলে নবীজিকে কোন নূর বলবেন? বিশ্লেষণের দিকে যাই না। আমাদের আকীদা হইল, সুন্নি মুসলমানদের আকীদা হইল নবীজি জাতি নূর, জাতি নূরের জ্যোতি নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লামা আবেদ শাহ হুজুর, আমি কিন্তু ছোট কাল থেকে আমি কিন্তু আবেদ শাহ হুজুরের সাথে আমি ওয়াজ করেছি, রিজভী বাবার সাথে আমি ওয়াজ করেছি, আমার প্রাণপ্রিয় মুর্শিদ রিজভী বাবার সাথে, আল্লামা জুল ইসলাম হুজুর কেবলার সাথে, এই ধরনের বড় বড় যত আলেম আমি গুনাহগার আমি ওয়াজ করেছি। কেউ কোনোদিন কয় নাই যে আমার মদিনার নবী অন্য কোনো কিছু। সবাই বলেছেন আকীদা হইল আমাদের নবীজি জাতি নূর, জাতি নূরের জ্যোতি নবী মুহাম্মাদুর, বলেন না জাতি নূরের জ্যোতি নবী মুহাম্মাদুর। এমনকি এই হবিগঞ্জের রৌনক, এই হবিগঞ্জের রৌনক আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের, আপনারা জানেন সবচেয়ে বড় নেতা এখন কি নেতাকে? সিরাজনগরী সাহেব হুজুর কেবলা। আপনারা চিনছেন না? হুজুর কেবলার বইয়ের মাধ্যমে আমি দেখছি, হুজুর নিজেও লিখছে নবীজি আল্লাহ পাকের জাতি নূর, লিখছেন, আমার কাছে আছে। তো ওনাদের মতো আসছে বর্তমানে তো সিরাজনগরী হুজুর তো বড় বিজ্ঞ আলেম নাকি, কি কোন হুজুর ঠিক নেই? তো উনি যদি লিখছে, যারা ওনার বইটা দেখছে আপনারা কইবেন আরে যে হুজুর পরে দিয়া তো আবার কিছু বিশ্লেষণ লিখছে, আরে কিছু বিশ্লেষণ লিখছে, বিশ্লেষণ দিলে পরে আগে তো হলো মেইন কথা, মেইন আকীদাটা জাতি নূর, জাতি নূরের জ্যোতি নবী মুহাম্মাদুর হুজুর, রিজভী হুজুর, আল্লামা জুল ইসলাম হুজুর, মানে বসেরা বাংলা হুজুর, এরকম অনেকের আমি কিতাব দেখছি, প্রত্যেকের কিতাবে লেখা নবীজি আল্লাহ জাতি নূর, জাতি নূরের জ্যোতি নবী মুহাম্মাদুর। আমি একটা নূরের ব্যাপারে কিতাব লিখছি, এটার মাধ্যমে জাতি নূরের জ্যোতি আমি দলিল আদিলের মাধ্যমে প্রমাণ করছি। তুই তাইলে বর্তমানে তো উনি সবচেয়ে বড় আলেম, তুলে আমাদের ওলামা ইকরাম যদি নবীজির জাতি নূর বলে, তাহলে আবার কিছু কিছু সেউটটা মোল্লা সে তো জানে না, শহীদ জানো, তর্ক করতে আসে। আমি কিন্তু বাজার এক হিসাবে তো আমি বয়স্ক মানুষ, এক হিসাবে বয়স্ক না বাজার, নবীজির সামনে ওয়াজ করলে না বয়স্ক মনে হয় না, আমার কাছে মনে হয় আমি 20-25 বছরের বয়স, কিন্তু আসলে তো বয়স কম হয়েছে না বাজার। আমার মনে হয় অনুমানিক 70-75 তো হয়ে গেছে মনে হয়। যত আলেম আমাদের সুন্নি জামাতের আমি দেখছি যে কত বড় 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 আলেম,
এই আমাদের ওনারা করলেন, এখন করবেন এই বিশ্বাবুজুরা বা ওলামায়ে কেরাম আমাদের নেতৃবৃন্দ, ওনারা করলে করবেন যে ওই হেতারা তো মানান যে যেই দল করে হেতারা তো এই দল করে, এর লাগে এক রকমের কথা হয় না, একরকম না। আমি নিজের চোখে দেখছি বর্তমানে তো সিরাজ নগরীর হুজুর কিন্তু অ্যাকচুয়ালি যে যাই ওনার বর্তমানে কত বড় আলেম, তো ওনার কিতাবে তো উনি লিখছে নবীজি আল্লাহর জাতি নূর। আপনারা কি এটা মানেন না? নবীজিকে আল্লাহর জাতি অতএব আমরা এই আকীদার উপরে থাকবো। আমি কথাটা এখনই শেষ করে দিচ্ছি 5 মিনিটের ভিতরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়ানা শাফিয়ানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়ানা শাফিয়ানা। বাজানো হে আমার আব্বা জানেরা, আমার বন্ধুরা একটু গভীর মনোযোগ দেন, অন্তরের কান লাগান। আমি কি বলতেছিলাম, এবার ফেরেশতা যখন প্রমাণ হয়ে গেল, হেরে বাজান ওনার সঙ্গে বন্ধুত্ব হয়ে গেল হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের, আজরাইল ফেরেশতার লগে ওনার বন্ধুত্ব হয়ে গেল। এবার ইদ্রিস পয়গম্বর কয়, এ বন্ধু বলে জি, বলে বন্ধু গো বন্ধু, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনি আমার রুডে একটু কবজ করেন। আজকে আজরাইল কয়, বন্ধু আপনার রূহ আমি কবজ করতে পারবো না, কারণ আল্লাহর পক্ষ থেকে যা অর্ডার হয় আমি সেই কাজ করি, এক বিন্দু এদিক সেদিক কিচ্ছু করার আমাদের ক্ষমতা নাই। বলে তাইলে আল্লাহর কাছে একটু বলেন না, আমার মনের কথাটা একটু আল্লাহর কাছে বলেন না, দেখেন আল্লাহ কি কয়। আজরাইল ডাক দিয়ে কয়, আল্লাহ আপনার বন্ধু ইদ্রিস পয়গম্বর কি কয় শুনছেন নি গো মাবুদ? ইদ্রিস পয়গম্বর একটু মরণের কি যেন স্বাদ, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত যে নামে কইছেন, এই মরণের স্বাদটা উনি ঠিক করতে চায়, একটু বুঝতে চায়। আমার আল্লাহ তো আজরাইল ঠিক আছে, আমি পারমিশন দিলাম। আজরাইল মরণের কি যে স্বাদ ওনারে বুঝাইলেন, কিভাবে সাধারণ মানুষ মারা যাবে বুঝাইলেন। এখানে কিন্তু ব্যাপার স্যাপার আছে, কি যেন কষ্ট বুঝাইলেন। মূলত বাজান আল আম্বিয়া ও মাসুমুন, নবী রাসূলগণ বেগুনাহ মাসুম। আপনার এখন ওনাদের কি মরণ টরণ কোনো কষ্ট আসেনি? কোন আসেনি? নবী রাসূলগণ কি আসলে তো ওনারা জিন্দা? ওনারা কি জিন্দা? ওনারা কি উনার মরণ না, এই মুহূর্তের চাপটা যাইতে হবে। আল্লাহর নবী শিক্ষা দিয়েছেন আমাদেরকে যে সবাই মরতে হবে, কিন্তু সবাই মরণ একরকম না। কথাটা ঠিক নি বাজার? আমরা সাধারণ মানুষ মরব, আর আল্লাহর বন্ধুরা মরবে না, আল্লাহর বন্ধুরা জিন্দা। আমি সেই ব্যাখ্যার দিকে যাব। আমার দাঁড়ায় রয়েছে, আল্লাহ কি করতাম বলে আবার ঢুকাইয়া দাও। এবার ঢুকাইয়া দিলেন। হযরত ইদ্রিস পয়গম্বর আল্লাহর দরবারে কান্না শুরু করলেন, আয় হায় আল্লাহ, মরণ রে কি জিনিস আমি বুঝলাম গো মাবুদ। হে বন্ধু রে বন্ধু, মাঝখানে অনেক কথা এটা আমি ফালাইয়া দিলাম, রেখা দিয়ে গেলাম। আমার মনে চাই ইদ্রিস পয়গম্বর কয়, আজরাইল আপনি একটু আসেন, আমার মনটায় চাই একটু আমি বেহেশতে ঢুকতাম। বলে না, আমি তো এই কথা বলতে পারবো না, এটা আল্লাহ জানে। বলে তাহলে আল্লাহরে জিজ্ঞেস করেন। আল্লাহরে জিজ্ঞেস করে আল্লাহ কয়, আল্লাহ বলেন ইদ্রিস, আল্লাহ বলেন হে আজরাইল
ঠিক আছে, উনি বেহেশতে যেহেতু ঢুকতে চাইতেছে, জুতাগুলি দরজায় রেখে বেহেশতে ঢুকতে কর। বললেন জুতা বেহেশতের দরজায় রাখেন, দরজায় রেখে ঢুকেন। ঢুকলেন, ঢুকে বাজান বেহেশতের নাজ নেয়ামত যত কিছু আছে সব দেখলেন। এমনকি বাজান বেহেশতে গিয়া সবচেয়ে আশ্চর্য হয়ে গেলেন একটা জিনিস দেখে বেহেশতের গাছে গাছে, প্রত্যেকটা গাছের পাতায় পাতায়, প্রত্যেকটা গাছের ডালায় ডালায় শাখা প্রশাখায় আল্লাহর নামটা লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, সঙ্গে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রত্যেক জায়গায় লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেহেশতের জায়গায় জায়গায় গাছে গাছে ফলে ফুলে, বেহেশতের বাগান দরজায় দরজায় যত জায়গায় আছে সমস্ত জায়গায় আমার মদিনার নবীর নাম মুবারক। এই নাম মুবারক দেখা ইদ্রিস পয়গম্বর আমার মদিনার নবীর পাগল হইয়া কই, আমার আল্লাহর একটা গোপনীয় ডাক দিলেন, মাবুদা তুমি তোমার দোস্তের নাম মুবারক দিয়া বেহেশতটা এত সুন্দর করে সাজাইছো, ফলে 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 ফুলে গাছে গাছে পাতায় পাতায়। দয়াল মাবুদা এই গাছের আমার নবীর নাম মুবারক জায়গায় জায়গায় দেখে আমি পাগল হয়ে গেছি। আমি এই বেহেশত পালাইয়া তো আমি আর বেহেশত থেকে কোনোদিন বাইর হইব না গো আল্লাহ। হঠাৎ করে বাজান ওনার একটা ওয়াদা খেয়াল হয়ে গেছে। ইদ্রিস পয়গম্বর খেয়াল হয়ে গেল আজরাইলের সঙ্গে তো আমার ওয়াদা, আমি জুতাগুলা আমি রাইখা আমি ভিতরে ঢুকবো, আবার বেহেশত থেকে বাইর হয়ে আসতে হবে, এটা আমার ওয়াদা। তাই ওয়াদা পূর্ণ করার জন্য উনি আস্তে করে ডাক দিলেন, বেহেশতের ভিতরে আজরাইল চলে আসেন, ওয়াদা পূরণ করেন। উনি দৌড় দিয়া বেহেশতের দরজায় গেল, ওয়াদা ছিল দরজায় যাওয়া, দরজায় গিয়া বাইর হইয়া বাজান উনার জুতা মুবারক গুলি পায়ে দিয়া উনি লাভ দিয়া বেহেশতে ঢুকিয়া গেল। আজরাইল কয় বন্ধু বাইরে হয়ে আসা ওয়াদা থেকে পূরণ করলেন, আবার কেন ঢুকলেন? বলে আপনার সঙ্গে আমার ওয়াদা ছিল, ওয়াদা পূরণ করছি, আমি আর বেহেশত থেকে কোনোদিন আমি বের হব না। মরণের দিন কি সাথ আমি সেইটা আমি বুঝে ফেলছি। কোন কারো তো দুইবার মরণ হবে না, একবার মরণ হয়। আমি মৌতের সাথ বুঝছি, অতএব আমি বেহেশত থেকে আর বাইর হব না। আজরাইল কয় মাবুদা এই আল্লাহ আমি কি করতাম, আমি কোন মুশকিলে পড়লাম। আমার আল্লাহ কয় আজরাইল, ও আজরাইল ওনার আমার বন্ধু ইদ্রিস পয়গম্বর ওয়াদা উনি পূরণ করছে, আবার পূরণ করে বেহেশত ঢুকে গেছে। মরণ তো দুইবার হয় না, ওনার কথাটা তো ঠিকই। অতএব আর দ্বিতীয়বার আর কোন ওনার মরণ নাই, উনি জিন্দা অবস্থায় কিয়ামত পর্যন্ত বেহেশতেও থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। আমরা আসি, মারহাবা করেন, মারহাবা করেন বাজানরা। তাহলে আপনারা বলেন, এই যে আল্লাহর খেলা আল্লাহ বুঝাইয়া দিলেন, ইদ্রিস পয়গম্বর দেওয়ানা হয়ে গেলেন জায়গায় জায়গায়, নবীজির নাম মুবারক বেহেশতের জায়গায় জায়গায় সাজাইয়া রাখছে দেখা উনি আর বেহেশত থেকে বাইর হইলেন না। আচ্ছা, এমন দয়াল নবীজি কি আমাদের ওই মতো রক্তে মাংসে গড়া, দুষে গুণে ভরা সাধারণ মানুষ হতে পারে? অর্থাৎ নবীজিকে আমাদের ওই মতো রক্তে মাংসে গড়া, দোষে গুণে ভরা সাধারণ মানুষ বলবে যারা, আপনারাই বলবেন যে এই ওয়াজ থেকে কি বুঝলেন? তারা কি আমাদের সঙ্গে তুলনা দিচ্ছে? নবী কি আমাদের মতন? তাহলে নবীজি কি আমাদের মতন যারা বলবে, আপনারাই বলেন তারা কি ইমানদার না কাফের? জোরে কোন ইমানদার না কাফের?
অতএব ওহাবিরা কাফের, খারিজিরা কাফের, রাফিজিরা কাফের, শিয়ারা কাফের, মুরজিয়ারা কাফের, মুতাজিলা কাফের, লামাযাবিরা কাফের, কাফের গাট্টিওয়ালারা কাফের। ওই লামাযাবি বুঝছেন না, একটা নতুন দল বাড়িছে। কোন দল? নতুন দল। এটার নাম কি? আরেকটা নাম আছে, হুজুরে কইয়ালাইছে। কোন তো আপনারা নামটা কি? এক এক সময় এক একটা নমুনা ধরে। জি হুজুর, আরেকটা নমুনা ধরছে যে আবার কখনো কখনো কয় সালাফি। দেখবেন এই আপনারা যখন আবার সালাফি বুঝা লাইছেন যে এই হেতারা, লামাযাবিও হেতারা, খারিজি সবই হেতারা, কাফেরও হেতারা, সালাফিও হেতারা, বারাবাজান এই রিজন বুঝা লাইবেন। আবার জানি কোন নাম বাদ করে আল্লাহ জানে। যত নাম্বার করো সুন্নি মুসলমান এগুলা বুঝে কি বুঝে না? যতক্ষণ পর্যন্ত সুন্নি জামাতের ছত্র ছায়ায় না আসবে ততদিন সুন্নি জামাতের লোকদের, পৃথিবীর সব সুন্নি মুসলমানদের আকীদা তারা কাফের, তারা কাফের, তারা কাফের। তাদেরকে কাফের কে কে মানে? হাত তোলেন। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। আব্বারা জিন্দাবাদ, আব্বারা। অর্থাৎ এই কথাটাই খেয়াল রাখবেন যে আজরাইলের মতন ফেরেশতার, ইদ্রিস পয়গম্বরের মতন পয়গম্বরের দ্বারা আমরা কি শিখলাম, এর মধ্যে কি, আর এই ওয়াজের দ্বারা পুরো বিশ্লেষণ তো আমি করতে পারলাম না, রয়ে গেছে। তারপরও আমাদের রত্ন, আমার অত্যন্ত কলিজার টুকরা, আমার কিন্তু অত্যন্ত প্রাণের মানুষ। আজকে সবার রত্ন সভাপতি, মুয়াজ্জাজ সভাপতি আমার ছোট ভাই, আল্লাহর ওলি মানুষ, আলহামদুলিল্লাহ করে। ওনার ওলির বংশের লোক। ওনারা কার বংশের লোক? শুধু উনি ওলি না, উনি ওলির বংশের বাজান। আমগরে তো আপনারা মহব্বতের ঠেলায় ওলি মানেন। আমরা যারা সুন্নি জামাতের আলেম, আসলে তো সুন্নি জামাত, আমার কথা কইলে তো অসুবিধা। আমি তো কোন দরজায় আছি, কি জাহান্নামের শেষ তক্কা নাকি রে আমি জানি না। কিন্তু আমাদের সুন্নি জামাতের একটা আলেম, আহলে সুন্নাত ওয়াল জামাতের এই যে একজন আলেম ওলি ব্যতীত নাই। সবাই ওলি, সবাই আল্লাহর বলি, সবাই আল্লাহ। এই দেখতে দেখা যায় সাধারণ মানুষের মতন বসে থাকে, আমগুলোকে খায়, আমগুলোকে পড়ে, কিন্তু সুন্নি উলামায়ে কেরামের দ্বারা সুন্নিয়াত প্রতিষ্ঠিত হচ্ছে, কিয়ামত পর্যন্ত হবে। অতএব প্রত্যেকটা সুন্নি উলামায়ে কেরাম ওনারা কিন্তু একজন আল্লাহর ওলি। এই কথাটা খেয়াল রাখবেন, ওনাদের কথা মোতাবেক চলবেন। আমি মানলাম যে যদি কবে ডাক করে চলে যাই, কিন্তু আজীবন বাতিলের সঙ্গে আমার আপোষ ছিল না। কথাটা ঠিক না? আমি আপনাদের কি আপোষ থাকবে? নারার মানে আমি তালাক দিছি, আপনাকে কি তাহলে কোনো আত্মীয় থাকতে পারে? থাকতে পারে? ইয়া আইয়ুহাল্লাযীনা, ওই যে বললাম আগে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। এক ইমানদার আর এক ইমানদার ব্যতীত কোন কাফেরের সঙ্গে বন্ধুত্ব করিও না। নানা, মামু, মামতো ভাই, নানি, খালা, মালা যা আছে। এই মাইজন বাবার কাছে বিয়া বই, আমার মাইজন শূন্য হয়ে গেছে। মারপেটের মধ্যে আমরা বাজার, এই আমি শূন্য হয়েছি, আমার ভাই শূন্য হয়েছে। আমার ভাইয়ের সংখ্যা বেশি বাড়ে নাই, আমার ভাইয়ের মেয়ে মাত্র 2 জন, ছেলে 1 জন, শূন্য হয়েছে 3 জন। আমার মাধ্যমে আমার ছেলেরা, মেয়ে 5 জন, ছেলে 4 জন। এই মেয়ে এবং এদের মাধ্যমে আবার ছেলেদের মাধ্যমে, মেয়েদের মাধ্যমে আবার মেয়ের গড় আবার নাতি টাতি হয়েছি, নাতিনের গড় আবার ফতিন আছে অনেক। এটি কিন্তু সব সুন্নি। অতএব এই আমি একজনের দ্বারা আমার মনে হয় আমার এই বংশধর 50 জনের উপরে গণাইয়া গেছে, নায়নাত কুরফতি টতি সহ 50 জন। তাহলে আমার মাধ্যমে 50 জন, কিন্তু আমার ঘরে সুন্নি হয়েছে আমার মার কারণে। একটা ওয়াহাবি দরিয়া আনছে আব্বা, বর্তমানে 50 জন সুন্নি। 50 জনের ঘরে বাজান 2 জন করেও যদি হয়
তো আগামী বছর কয়জন হইব? তো আমাদের চিন্তা করা সুন্নি বাড়তে আছে, সুন্নি। আর আমার নানার বাইক বাগান একার হারমা মিথ্যা কথা কই না, আল্লাহর কসম ইদি বাড়ে না। একজন 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 করে হইছে, ইদি এমনি রয়েছে প্রায় আদামরা অবস্থায় সম্পত্তি লইয়া বইছে। আর আমাদের সুন্নিরা দেখছে না, সুন্নি জামাতের রত্ন বাড়তে আছে, একজনের উচিলায় 50। আল্লাহ যেন আমাদের কবুল করে, কোনা আমি আরো জোরে কোনা আমি। অতএব বাবা আজকে আর নয়, আমার ভাইজান কেবলা কৃষ্ণা হুজুর কেবলা উনি বসে রয়েছেন। উচিত ছিল আমার আরো আগে মাইক ছেড়ে দেওয়া, ওনার নুরানি তাকরীরের আপনাদের শোনা অনেক প্রয়োজন। আমি এর সামনে বাড়ি না, আল্লাহ যদি তৌফিক দেয় আবারও যদি আসি এই হবিগঞ্জের টাউনের ভিতরও এবং শায়েস্তাগঞ্জ টঞ্জ চুনারোঘাট এগুলোতে অনেক মাফির আগামী বছরের জন্য ইনশাআল্লাহ আছে। আল্লাহ যদি বাসে দেখা হবে আপনাদের সাথে, আল্লাহ যেন মেহরবানি করে আপনাদের দোয়ায় দয়াল নবীজির গোলামি যেন করার আরো তৌফিক দেয়, জোরে কোনা আমি। আপনারা কই না যে হুজুর টাকা লাগেনি গোলামি, না না, এই ওয়াহাবি বড় বড় কিছু ছোট্ট ছোট সেটা পেটে মৌলবাদী এরা যদি বাজার ওয়াহাবি আঙ্গো সুন্নি দিকে ওয়াহাবিদের কথা বলি, সুন্নি না, সুন্নিরা নিলে লাভ, কিন্তু ওয়াহাবিরা 1 লাখ 1.5 লাখ টাকা করে ওয়াহাবিরা ইয়া নেয়, হাদিয়া নেয়। কিন্তু আসলে আমরা যে সুন্নি জামাতের আলেম যারা হক্কানি আলেম, আমরা সত্যি করে করবেন, মিথ্যা করি না। আমরা কি কারো থেকে কোনোদিন জোর করে টাকা নিছি, জুলুম করছি? আমাদের সুন্নি আলেমরা করে, ওয়াহাবিরা করে। আল্লাহ যেন আমাদের সব সুন্নি উলামায়ে কিরাম রহমতের করে ঠাই দেয়, প্রিয় নবীজির কদম মোবারকে ঠাই দেয়। আপনাদেরকে জন্য আমাদেরকে জন্য একসাথে নবীজির কদম মোবারকে গাউসুল পাকের তোফাইলে হাসর নসর নসিব করে দেন, বলেন আমিন। So long as our perpetual honest God and Holy Prophet Muhammad sallallahu alayhi wa sallam and Holy Father Gausul Azam Gausul Pak and Holy Father our Murshid Rajvi Mawla Rajvi Baba Qibla Kaaba will be on our side. Amin. Amin.